সেজেগুতে চলে আসলাম বন্ধুরা আবারও বিয়ে বাড়ি। তো আজকে ছিল রিসেপশান, আর রিসেপশানটা বেশি ধুমধাম করে করা হয়নি, একদম বন্ধুবান্ধব আর ঘরের কিছু আত্মীয় স্বজন নিয়ে করা হয়েছে বন্ধুরা। তো বউ এখন আমাদের ওর নতুন ঘর দেখাতে নিয়ে যাচ্ছে। আর দেখো ওর বাবা ঘুমাচ্ছিল, শুধুমুধু আমরা ঢুকলাম বলে কাকুকে ও টেনে তুলে দিল। যাই হোক, বলছে বাবা ওঠো, সবাই এসেছে, একটু ঘর দেখতে এসেছে। তো যাই হোক, কাকু উঠে বসলো, তারপর আমরা একটু ঘর দেখে নিলাম। তারপর সবাই দেখতে পাচ্ছ ঘরময় লোকজন ভর্তি, সবাই আত্মীয় স্বজন, বউয়ের ননদ যা সবাই ছিল, সবাই খুব আনন্দ করছিল। আর আমি আর রিয়াও দুজনে মিলে খুব আনন্দ করছিলাম। তো ওদিকে সবাই ব্যস্ত ছিল, তাই আমি একটু আয়না দেখে নিচ্ছিলাম। আর এদিকে দেখো বউয়ের ননদ যা দিদি সবাই আনন্দ করছে, নাচানাচি করছে, বাইরে তো গান চলছে বিশাল জোরে জোরে। তো খুব মজা হচ্ছিলো, সবাই মিলে খুব আনন্দ করছিলাম। আর বিয়ে বাড়িতে বন্ধুরা একটু যদি নাচানাচি না হলে তাহলে বেশ ভালো লাগে না। আর ঘরটা যেহেতু একটু ছোটো হয়ে গিয়েছিলো, সবাই মিলে যেহেতু একটু নাচতে অসুবিধা হচ্ছিলো, তাই আমরা ভাবলাম একটু বাইরে গিয়ে নাচানাচি করলে একটু বেশি ভালো হবে, কারণ আমি জায়গাটা বেশি পেয়ে যাবো। আর এই তো বাচ্চা বউয়ের সাথে ওরা তো সবাই নাচছে, আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি তো নাচতে পারছিলাম না, তাই একা একাই আমি এদিকে আয়না দেখে দেখে গান করে করে একটু নিজে একা একাই নাচছিলাম। তো যাই হোক, আমাদের নাচানাচির জন্য একটু ঘরটা একটু ছোটো হয়ে যাচ্ছিলো, তাই আমরা ভাবলাম একটু বাইরে যাই, বাইরে গিয়ে আমাদের নাচানাচিটা আবার একটু শুরু হবে আর কি। তো আমরা এখন খেতে বসবো, তার জন্য এখানে এসে বসে আছি, আমিও বসে আছি, খুব জোরে খিদে পেয়েছে, খাবারের গন্ধ পাচ্ছি। আর ওদিকে হচ্ছে ডান্স, আর এদিকে বাচ্চারা সব ছোটাছুটি করছে, লুকোচুরি খেলছে। এদের দেখে আমার কথা মনে পড়ে যায়, ছোটবেলায় এত আমি লুকোচুরি খেলতে ভালোবাসতাম, কি বলবো। ম্যাডাম আপনি কিছু বলবেন? খিদে পেয়েছে? খিদে পেয়েছে, খেয়ে নিয়ে আবার যদি ডান্স করবো নালে বাড়ি। এটা হলো বর বিশাল ব্যস্ত, সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত বরের আজকের লুক ভালো করে দেখাবো। বর ঘুরছে না, কি করবো বল। এই এটা হলো বরের আজকের লুক। বর লজ্জাবে ঘুরে পড়েছে। এটা হলো হবু বর, এটা হবু বউ। আর কিছুদিনের মধ্যে এদের বিয়ে হবে। এই যে দুজনে দেখে নাও, আমাদের পরবর্তী জুটি আসবে আবার, কামিং সুন। 1 ফুট 1.5 ফুট 1 ফুট 1.5 ফুট। এটা আমাদের কার্তিক ঠাকুর। আলু খাওয়া গেলে নাচতে পারছি না। একটা আলাদা প্রোগ্রাম। বন্ধুরা এবার সিট ফাঁকা হয়ে গেছে, গিয়ে এবার খেয়ে নিই। বাবরে কি উঁচু। তো নাচানাচির পাল্লা শেষ করে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর খুব জোরে খিদে পাচ্ছিল। তো আমরা অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছিলাম। তো যাই কিন্তু এখনো জল আসেনি, জলটা খাবো বলেই বলতে আছি, আগে জল খাবো তারপর শুরু করবো। তো ফিশ ফ্রাইয়ের সাথে দিয়ে দিল স্যালাড আর সস। তাহলে চলো ফিশ ফ্রাই দিয়ে বিয়েবাড়ির আজকের খাবারটা তাহলে শুরু করি। আর ফিশ ফ্রাইটা বেশ ভালোই বানিয়েছিল, বিয়েবাড়ির বাটার ফ্রাইটার থেকে বেশি টেস্ট লাগছিল খেতে। আর আমার এই ফিশ ফ্রাইটা আর বাটার ফ্রাই এই সমস্ত খাবারগুলো বেশ একটু বেশি খেতে ভালো লাগে আর কি। তো তারপর দেখো আমি এখন বসে বসে খাচ্ছি পক 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 করে।
তারপর আমাকে এখানে জিজ্ঞাসা করছে যে কে লেগ খেতে ভালোবাসে, তখন রিয়াও হাত তুলেছে, আমিও হাত তুলেছি। তখন বলছে একটা লেগ নিয়ে এবার কাড়াকাড়ি করি, এবার আধখানা করি আর কি, মুরগির এবার 4টে না করে এবার 10টা লেগ করতে হবে আর কি। তো এই হয় আর কি, চিকেনের লেগ সবাই খেতে ভালোবাসে আর কি। তারপর ফিশ ফ্রাইয়ের পরে চলে এলো পোলাও। তো পোলাওটাও খুব সুন্দর টেস্টি করেছিল, রান্নাগুলো খুব সিম্পল হয়েছিল কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। তো কিন্তু আমার বিষয়টা হলো সবাইকে পোলাও দিচ্ছে, কিন্তু কাকুটা হয়তো আমাকে দিতে ভুলে গেছিলো আর কি। তো আমি ভাবছি কী ব্যাপার হলো, আমাকে দিল না কেন, আর জায়গার মধ্যে তো এখনও পোলাও আছে। তারপর বুঝলাম যে কাকু হয়তো ভুলে গেছে দিতে, বয়স্ক মানুষ তো তার জন্যে আর কি। দেখো সবাইকে পোলাও দিয়েছে, রেখে দিয়েছে, আমাকে দেয়নি। আমি ভাবছি কী হলো, তারপর যাই হোক ফাইনালি আমার পাতেও চলে এলো বাসন্তী পোলাও, আর সাথে ছিল চিকেন কষা। তো পোলাও দিয়ে চিকেন কষাটা জমিয়ে খেয়ে নিলাম, আর কাকুকে বললাম যে একটু চিকেনটা একটু লেগ দেখে দাও। তো তারপর চলে এলো আমার পাতে একদম লেগ দেখে চিকেন। তো চিকেনের গ্রেভি দিয়ে ভালো করে পোলাওটা জমিয়ে খেয়ে নিলাম। তো তোকে মাংস দিয়ে সাথে ভেবেছি লেগে কি আগে দিয়ে গেলাম নাকি ভুলে গেলাম নাকি। খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এখন বাইরে এবার একটু হাওয়া খেতে হচ্ছি। এই ম্যাডাম বাড়ি যাবেন, ম্যাডামকে দিতে যাবে এবার। তো বিয়ে বাড়ি হয়ে গেল বন্ধুরা, রিসেপশন হয়ে গেল, ওরা বাড়ি চলে গেল, বিয়ে বাড়ি কমপ্লিট। তো চলো আমরাও বাড়ি যাই। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজকে বেশি ভিডিও শ্যুট করা হয়নি কারণ তেমন কিছু তো। ঠিক আছে চলো, তো এখানে টাটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, আবার দেখা হবে তাহলে পরের ভিডিওতে।